দেশে জ্বালানির কোনো সংকট নেই, সরকারের এমন দাবির পরও ডিপো থেকে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত তেল। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছে পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন। নিরাপত্তার শঙ্কায় রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চান তারা। এদিকে সংকট কাটাতে বিকল্প উৎস থেকে ২,৬০,০০০ টন জ্বালানি কিনছে সরকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অপেক্ষমান এই গাড়ির সারি ফিলিং স্টেশন মুখী। দেশের সর্বত্রই এখন এমন চিত্র। মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধ, হামলা পাল্টা হামলা, এর প্রভাবে অশান্ত পুরো পৃথিবী, ব্যাহত হচ্ছে জ্বালানি সরবরাহ, যার স্পষ্ট প্রভাব জনজীবনে। যদিও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে দেশে জ্বালানির কোনো সংকট নেই, তবে বাস্তবতা ভিন্ন। জ্বালানির জন্য মানুষ অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। ফিলিং স্টেশনে কর্মরতরা বলছেন, আগের তুলনায় এখন অর্ধেক জ্বালানি মিলছে ডিপো থেকে। তেল লাগবে আমার এক সিঙ্গেলে ৬০টা, আমাকে তেল দেয় 20টা। তাহলে আমি 20টা দিলে আমার 3 পাম্পে সিরিয়াল দিতে হয়, 2 ঘন্টা করে লাগলেও 6 ঘন্টা লাগবে। যে জায়গায় 100 গাড়ি চলতো ওই জায়গায় 50টা মতন অ্যাভেলেবল চলে, আর বাকিগুলো তেলের জন্য বন্ধ, হয়রানি, এই অবস্থা। এমনও ভিডিও দেখা যাচ্ছে যে ব্রিজের উপর তেলের গাড়ি দাঁড়ানো, পাইপ নামায় দিয়ে নিজে নৌকা করে নিয়ে যাচ্ছে। এই অসামঞ্জস্যগুলো তো থাকাইতে হবে, আমরা তো সাফার করতেছি। আমাদের চাহিদা থাকে নর্মালি যদি একদম কম বিক্রি হয় তাও 13-14 হাজার লিটার আমরা তেল বিক্রি করি, তারপর 18,000 20,000 এরকম তেল বিক্রি হয়। সেখানে আমাকে তেল দিচ্ছে 9,000 লিটার, তা আমি এটা কিভাবে পূরণ করব? উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ করছে। নিরাপত্তার শঙ্কায় রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ রাখতে চান তারা। বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার, কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং। সচিবালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে বলা হয়, এপ্রিল মাসে জ্বালানি তেল নিয়ে কোনো চিন্তা নেই। গত বছর এই সময় যে জ্বালানি সরবরাহ করা হয়েছে এখনো সে পরিমাণ দেয়া হবে। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। এছাড়া ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির মিটিংয়ে কাজাখস্তান, ইন্দোনেশিয়া সহ বিকল্প বাজার থেকে 2,60,000 মেট্রিক টন জ্বালানি কেনার অনুমোদন দিয়েছে সরকার। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।